জ্ঞানী হয় এই সরকার, তাহলে সত্যের আলোকে বিচার করা এইটা তাদের একমাত্র কর্তব্য হবে। উসমান হাদি হচ্ছে আমাদের জন্য সত্যের প্রতীক। সুতরাং এই ভারতকে আমরা জানিয়ে দিতে চাই, এক হাদিকে হত্যা করলে হাজারো হাদির জন্ম হবে এই বাংলার ঘরে ঘরে। আমরা সবাই এক একজন হাদি। কোন ভিনদেশীয় দেশের আগ্রাসন কিংবা নির্যাতন অত্যাচার আমরা মেনে নেব না। এই প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় স্বার্থকে বাস্তবায়ন করে। এরা হচ্ছে ফ্যাসিস্ট, এরা হচ্ছে বাঙ্গু প্রগতিশীল। বিশেষ করে রয়া নামক যে গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা আমাদের দেশের উপর নজরদারি করে, আমার দেশের উপর খবরদারি করে, এবং এই খবরদারের প্রধান হাতিয়ার হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে এই পঞ্চম বার্ষিক জামিয়া সালাফিয়া তেঘরা বিরুল দিনাজপুরের এই অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনা ও বোঝার সুযোগ পেয়েছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও শান্তি বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর, যিনি তার উম্মতকে একটি উজ্জ্বল দিনের মধ্যে রেখেছেন। আমরা একটি হাদিস দিয়ে আমাদের বক্তব্যটা শুরু করতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। যখনই কোনো সম্প্রদায়, কোনো জাতি একটি আল্লাহর ঘরে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাব আল্লাহ, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তারা পরস্পরে এই কিতাবের শিক্ষা অনুধাবন এবং বোঝার চেষ্টা করে, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং তাদেরকে আল্লাহর রহমত ঢেকে রাখে। ওয়া হাফফাতহুমুল মালাইকাতু, এবং রহমতের ফেরেশতা মণ্ডলী তাদেরকে ঘিরে রাখে। ওয়াকাল আল্লাহু তাআলা, আর আল্লাহ তাআলা বলেন যে দেখো আমার বান্দারা কিভাবে আমার কোরআনের আয়াতের অর্থ শুনে আর তেলাওয়াত করে আর বুঝে। তা আপনারা যে এই ঠান্ডার মধ্যে কষ্ট করে বসে আছেন, নিশ্চয়ই আপনারা এই চারটি সুবিধা পাচ্ছেন। তো আমরা আজকে আমাদের বিষয়টা হচ্ছে সত্য প্রকাশ। এই বিষয়ে সংক্ষিপ্ত আমার আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। ওহে মুমিনগণ, তোমরা কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায়সঙ্গতভাবে, ন্যায়পরায়ণতার সাথে সত্যকে প্রতিষ্ঠা করো। শুহাদা লিল্লাহ, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সাক্ষী হিসেবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও এই সত্যকে প্রতিষ্ঠা করা তোমার নিজের বিরুদ্ধে হয়। আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, অথবা তোমার পিতা মাতার বিরুদ্ধে হয়, কিংবা তোমার নিকটাত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যদি যার বিরুদ্ধে যার সম্পর্কে বিচার করা হচ্ছে কিংবা ফয়সালা করা হচ্ছে তিনি যদি ধনী হন কিংবা দরিদ্র হন, ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহ তাআলা তার সম্পর্কে সর্বাধিক অবগত। ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু, কাজেই তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না, যাতে করে এই প্রবৃত্তি তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে রাখে। ওয়াইন তালহু আও তুরিজু, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, সত্যকে গোপন করো, আও তুরিজু, অথবা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা তোমরা যা করো সেই সম্পর্কে অবগত আছেন। সূরা নিসা 135 নম্বর আয়াত। সত্য প্রকাশ করার সম্পর্কে এটা আল্লাহ তাআলার একটি বিধিবদ্ধ নীতি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সত্য প্রকাশ করতে হবে। হক এবং বাতিল, ন্যায় এবং অন্যায়ের মধ্যে যেটা সত্য, যেই জ্ঞান মানুষের থাকা দরকার, যে জ্ঞানের আলোকে মানুষের বিচার করা দরকার, সেই সত্য প্রকাশে এই আয়াতটি আল্লাহ তাআলা মুমিনদেরকে খুবই জোরালোভাবে, শক্তভাবে আদেশ দিয়েছেন। আমরা জানি
যে বর্তমান সরকার এই জুলাইয়ের ছাত্র জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত একটি সরকার, যাদের সত্য প্রতিষ্ঠা করার কথা, সত্যের ওপর বিচার করার কথা, কিন্তু তারা জেনে শুনে সত্যের আলো থেকে তারা সরে এসেছে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে সত্যের বিচার করতে হবে, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও এই বিচার তোমার বিরুদ্ধে যায়, আবিল ওয়ালিদাইন, যদি তোমার পিতামাতাও যদি এই বিচারকে, এই সত্যকে অস্বীকার করে, সেও যদি অপরাধে জড়িয়ে থাকে, তবুও তুমি সত্য বিচার করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রবিন, এবং নিকট আত্মীয় স্বজন। আমরা বলতে চাই যে এই দেশটি একটি স্বাধীন সার্বভৌম দেশ, যেই দেশের মানুষ জনগণ আমরা স্বাধীনভাবে জীবনযাপন করার কথা, কিন্তু পার্শ্ববর্তী একটি দেশের আগ্রাসন, তাদের আধিপত্য, তাদের অত্যাচার এবং নির্যাতনে এবং তাদের নিজস্ব ইচ্ছা এবং কৌশলের অংশ হিসেবে স্বৈরাচারী এই সরকার দীর্ঘদিন এই দেশের ওপর, এই দেশের জনগণের ওপর অত্যাচার নির্যাতন করেছে। আলেম ওলামাকে বিভিন্নভাবে জুলুমের শিকার হতে বাধ্য করেছে, তাদেরকে নির্যাতন করেছে এবং সত্যকে প্রকাশ করতে দেয়নি। তো এদেরকে আল্লাহ তাআলা বলছেন যে, আমি বলতে চাই যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, নিশ্চয়ই যারা কাফেরদেরকে মুমিন ব্যতীত বন্ধু হিসেবে গ্রহণ করে, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা কি মনে করে, তারা কি চায় কাফেরদের নিকটে তাদের সম্মান রয়েছে, তাদের মর্যাদা রয়েছে। এই কথা বলে আল্লাহ বলছেন যে ফাইনাল ইজ্জাতা ইনদাল্লাহি জামিয়া, নিশ্চয়ই ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটে একমাত্র ইজ্জত এবং মর্যাদার ব্যবস্থা রয়েছে। সুতরাং আমরা বলতে চাই যে এই অন্তর্বর্তী সরকার, তারা এই দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে ছাত্র জনতার পবিত্র রক্তের উপরে দাঁড়িয়ে। তাদেরকে সত্যের বিচার করতে হবে, তাদেরকে এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে। কিন্তু তারা এখানে সেটা না করে, তারা পার্শ্ববর্তী একটি দেশের ভয়ে তারা সত্যের বিচার এবং সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা থেকে তারা দূরে সরে এসেছে। আল্লাহ তাআলা খুব পরিষ্কারভাবে বলছেন, তারা কি আয়াবতাগুনা, তারা কি আল্লাহ মুমিনদের ব্যতীত অন্যদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে এবং তাদেরকে তারা মর্যাদা দিবে, সম্মান দিবে। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন কুনু কওয়ামিনা, তোমরা হও সত্যকে প্রতিষ্ঠাকারী, লিল্লাহি লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। সুতরাং কোন সাক্ষী যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টের জন্য না হয়, কোন বিচার ফয়সালা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে না হয়, তাহলে আল্লাহ তাআলা সেই বিচার এবং সেই ফয়সালায় এবং সেই সিদ্ধান্তে সন্তুষ্ট থাকেন না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজ এবং তাকওয়ার ক্ষেত্রে পরস্পরকে সাহায্য করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং পাপ এবং সীমা লঙ্ঘনের ক্ষেত্রে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। তো সত্য এবং ন্যায়ের ক্ষেত্রে সহযোগিতা করা, এটা হচ্ছে মুসলিম উম্মার বৈশিষ্ট্য, এটা হচ্ছে মুসলিম জাতির আদর্শ। এবং অন্যায় এবং পাপ যদি মানুষ করে, অন্যায়ের সাথে জড়িয়ে থাকে, তাহলে সে অন্যায় এবং পাপ থেকে বিরত থাকা তাদের আদর্শ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাত, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, যাদেরকে বের করে আনা হয়েছে, তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সত্যের আদেশ দিবে, কল্যাণের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় এবং পাপ থেকে তাদেরকে বিরত রাখবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহ তাআলা খুব পরিষ্কারভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে সত্য প্রতিষ্ঠা করা, সত্যের আদেশ দেওয়া, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, এটা হচ্ছে মুসলিম উম্মার আদর্শ, মুসলিম উম্মার বৈশিষ্ট্য। আর সত্যকে অবদমিত করা, সত্যকে গোপন করা এবং এই সত্যের শিক্ষা থেকে দূরে সরে আসা, এটা মুসলিম উম্মার আদর্শ নয়।
এটা মুসলিম উম্মার বৈশিষ্ট্য নয়। এই জন্যই আল্লাহ তাআলা খুব পরিষ্কারভাবে বললেন, ওয়াইন তালবু আউ তুরিজু, যদি তুমি সত্যকে গোপন করো কিংবা মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রাখো ফাইনাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিমা তা'মালুনা খাবীর, তোমরা যে কর্ম করো, তোমরা যে সিদ্ধান্ত গ্রহণ করো, তোমরা যে ফয়সালা করো, সেই বিষয় সম্পর্কে মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অবগত আছেন, সবচেয়ে বেশি জ্ঞান রাখেন। তোমাদের হিসাব তো একদিন আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দেন, এই সুযোগে যারা জ্ঞানী, যারা বিচক্ষণ, তারা সত্যের উপর দাঁড়িয়ে সত্যের আলোকে বিচার করে, সত্যকে ধারণ করে, সত্যের আলোকে জীবন পরিচালনা করতে মানুষকে সাহায্য করে। আমি মনে করি আল্লাহ তাআলা আমাদের এই সরকার, ইউনূস সরকারকে এই সুযোগ দিয়েছিলেন যে তোমরা সত্যকে প্রতিষ্ঠা করো, সত্যের আলোকে জীবন গড়ো। আমি আরও বলতে চাই যে এই প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুইটি ভারতীয় এজেন্টের ভারতীয় নিয়ম কানুন এবং ভারতীয় স্বার্থকে বাস্তবায়ন করে। এদের হচ্ছে কালচারাল, এরা হচ্ছে ফ্যাসিস্ট, এরা হচ্ছে বাঙ্গু প্রগতিশীল, যাদের উদ্দেশ্য হচ্ছে এই দেশে ভারতীয় সংস্কৃতিকে, ভারতীয় আগ্রাসনকে প্রতিষ্ঠা করা এবং ভারতের স্বার্থকে রক্ষা করা। বিশেষ করে র নামক যে গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা এদেশে থেকে আমাদের দেশকে একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করা, এটা হচ্ছে তাদের স্বার্থ। এই স্বার্থকে রক্ষা করতেই তারা আমাদের দেশের উপর নজরদারি করে, আমার দেশের উপর খবরদারি করে, এবং এই খবরদারের প্রধান হাতিয়ার হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার, যারা এই দীর্ঘ 15 বছরে আলেম ওলামাদেরকে বিভিন্ন ধরনের কাঠগড়ায় উপস্থিত করেছে। তারা মিথ্যা কল্পকাহিনীর নামে তারা বিভিন্ন নাটক তৈরি করেছে এবং সাধারণ জনগণকে জেলের মধ্যে ঢুকিয়েছে। বিশেষ করে যারা যুব সমাজ, যারা সত্যের কথা বলেছে, সত্যের আলোকে জীবন চলার চেষ্টা করেছে, তাদেরকে ধরে ধরে জেলে ঢুকিয়েছে। এবং তো এই জাতীয় কাজ যেই পত্রিকা করে, সেই পত্রিকা নাকি প্রথম শ্রেণীর পত্রিকা, যেই পত্রিকা রক্ষা করার জন্য ইউনূস সরকার ইতিমধ্যেই তাদের সাথে টেলিফোনে কথা বলেছে এবং তাদেরকে রক্ষার চেষ্টা করছে। আমি বলতে চাই, আল্লাহ তাআলা যদি জ্ঞানী হয় এই সরকার, তাহলে সত্যকে প্রতিষ্ঠা করা, সত্যের আলোকে বিচার করা, এইটা তাদের একমাত্র কর্তব্য হবে। উসমান হাদী হচ্ছে আমাদের জন্য সত্যের প্রতীক। তিনি হচ্ছেন আমাদের সাহস এবং সামনে এগিয়ে যাওয়া এবং ঐক্যবদ্ধ জীবন যাপনের ক্ষেত্রে তার যে ভূমিকা, তার যে পরকালীন চিন্তা, সেই চিন্তা আমাদেরকে অনুপ্রাণিত করে। সুতরাং এই ভারতকে আমরা জানিয়ে দিতে চাই, এক উসমানকে হত্যা করলে, এক হাদীকে হত্যা করলে হাজারো হাদীর জন্ম হবে এই বাংলার ঘরে ঘরে। আমরা সবাই এক একজন হাদী। আমরা বলতে চাই, কোনো ভিনদেশীয় দেশের আগ্রাসন কিংবা নির্যাতন, অত্যাচার আমরা মেনে নেব না। সুতরাং আমি এই কথা বলে বোঝাতে চাচ্ছি যে সত্য ন্যায়ের প্রচার, সত্যের আলোকে প্রতিষ্ঠিত থাকা, এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার, ইসলামী শিক্ষার সবচেয়ে বড় আদর্শ। এই আদর্শকে যদি আমরা প্রত্যাহার করি, এই আদর্শ থেকে তাহলে ফিরে আসি, তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। সুতরাং আজকে যারা বিচার করে না, বিচারের নামে কালক্ষেপণ করে, যারা এদেশের সন্ত্রাসীদেরকে ভারতে চলে যেতে সাহায্য করে, তাদের শাস্তি হবেই হবে। আমি বলতে চাই, এই গোয়েন্দা সংস্থা, যেই গোয়েন্দা সংস্থা একদিন আগে থেকেই জানতে পারে কারা হাদীকে হত্যা করেছে, কিভাবে প্ল্যান করেছে, কিভাবে প্রোগ্রাম করেছে, তাদেরকে নির্বিঘ্নে ভারতে যেতে সহযোগিতা করে, এই সরকার খবর নিতে পারে না। অথচ সরকার ক্ষুব্ধ হয় এবং বলে ইনকিলাব মঞ্চের ছাত্র জনতা নাকি সীমা লঙ্ঘন করেছে, তারা নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। আমি বলতে চাই, তোমরা সতর্ক হয়ে যাও।
আল্লাহ তাআলা তোমাদেরকে এই আয়াতে বলে দিয়েছেন, যদি তুমি সত্য গোপন করো, অন্যায় করো, তাহলে এই অন্যায়ের জন্য শাস্তি একদিন ভোগ করতেই হবে। আল্লাহ তাআলা পবিত্র করেছেন, কোরআনে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ওহে শাসক গোষ্ঠী, তোমরা মনে করো না যে আল্লাহ তাআলা তোমরা যে জুলুম করো, তোমরা যে অত্যাচার করো, তোমাদের টাকার বিনিময়ে এই হত্যাকারীকে ছেড়ে দিয়েছো, যার কারণে উসমানের জীবন আজকে মরে গেল, তাকে মৃত্যুর মুখে যেতে হলো, এই বিষয়ে তোমরা মনে করো না যে আল্লাহ তাআলা গাফেল। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদেরকে অবকাশ দান করেন, লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওই দিনের জন্য যেই দিন আল্লাহ তাআলার কিয়ামতের দিন মানুষের চক্ষু নড়াচড়া করার সুযোগ পাবে না, চক্ষু স্থির হয়ে যাবে। তো আমি আর লম্বা করতে চাচ্ছি না, আমি বলতে চাই যে আমরা যারা সজাগ সচেতন এদেশের নাগরিক, আমরা বলে দিতে চাই, ভারতীয় আগ্রাসন, হিন্দুত্ববাদের নির্যাতন, তাদের হেজিমনি, তাদের আধিপত্য এদেশের জনগণ কখনো মেনে নেয়নি, কখনো মেনে নেবে না। এদেশের জনগণ একত্রিত আছে, একত্রিত থাকবে এবং এই সুযোগকে কখনো হাতছাড়া করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেও না। উযকুরু নি'মাতাল্লাহ, আর স্মরণ করো আল্লাহ তাআলার ওই নিয়ামতকে। ইজ কুনতুম আদা, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, ফাআল্লাফাল্লাহু বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন। আমি বলতে চাই, এই 16 বছর আমরা পরস্পরকে শত্রু মনে করতাম। আওয়ামী সরকারের মাধ্যমে এদেশের জনগণকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর পাকিস্তানি শক্তি বলে বিভাজন করে আমাদের ক্ষমতাকে তারা নস্যাৎ করতে চেয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই সুযোগকে আমরা কাজে লাগাবো, কখনোই বিচ্ছিন্ন হব না। এই জন্য আল্লাহ বলছেন, ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের মাধ্যমে পরস্পরে ভাই হয়ে গেছো, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছো। সুতরাং তোমরা পরস্পরকে উপদেশ দিবে, নসিহত করবে, সত্যের উপর অটল থাকার জন্য তোমরা পরামর্শ দিবে। এই জন্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, নিশ্চয় যারা মুমিনদেরকে ব্যতীত কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাদের জেনে রাখা উচিত, আইন্দাহুম, তারা কি তাদের নিকট আয়াবতাগুন আইন্দাহুমুল ইজ্জা, তারা কি ওই কাফের মুশরিকদের নিকট সম্মান প্রত্যাশা করে? ফাইনাল ইজ্জাত লিল্লাহি জামিয়া, তাদের জেনে রাখা উচিত যে সকল মর্যাদার সম্মানের মালিক হচ্ছেন মহান রব্বুল আলামিন। সুতরাং মানুষকে মর্যাদা দেওয়া, মানুষকে সম্মানিত করা, মর্যাদার আসনে সমাসীন করা, স্বাধীনতা দেওয়া এবং সার্বভৌমত্ব দেওয়া, মর্যাদা দেওয়া, এই সকল ক্ষমতার মালিক মহান রব্বুল আলামিনের হাতে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন যে ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা তুমি অপমানিত করো, বিয়াদিকাল খায়ের, আর তোমার হাতেই সকল কল্যাণ আছে। আল্লাহ তাআলা আমাদের এই সত্য বোঝার এবং সত্যকে অনুধাবন করার, সত্যের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।